হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতা অফিসিয়াল। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তোমাদেরকে কথা দিয়েছিলাম যে নতুন একটা ভিডিও নিয়ে আসবো। তো আজকে সেই ভিডিওটা সবাই ভাবতে পারে যে কোথায় যাচ্ছি। তো যাচ্ছি তারকেশ্বর। বেরিয়েছি অনেক ভোরবেলা, আমার ভিডিওটা অনেক আগেই করা দরকার, এখান থেকে শুরু করছি। তো তোমরা মানিয়ে নেবে একটু। আর দিদির ছেলে মানসিক আছে, ওর জন্য সবাই মিলে যাচ্ছি। এই যে ফ্যামিলি সব রয়েছে। তো তোমরা দেখতে থাকো, ব্লগটা কন্টিনিউ দেখো, কোথায় কীভাবে ঘুরি সব দেখাবো তোমাদেরকে। আর জানি ভয়েসটা হয়তো ভালোভাবে যাচ্ছে না, বাট মানিয়ে নেবে তোমরা। এটা হচ্ছে আমার দিদির ছেলে, যে যার মানসিক ছিল, এটা হলো সে। খুব দুষ্টুমি করে, গাড়িতে বসে বসে জিভ ভাঙাচ্ছে, এই করছে ওই করছে, মানে খুব দুষ্টু। দেখতেই পাচ্ছ তোমরা যে খুব দুষ্টুমি করে। আমি না পেরে আমি আবার নিয়ে বসেছি। ফাইনালি গাড়ি থেকে নেমে গেছি। অনেক ভোরবেলা বেরিয়েছিলাম, 4:30টায় বেরিয়েছি, এখন আসলাম। এখন তাও 8:30 বাজে। তো আমি তো মন্দিরে ঢুকতে পারবো না, আমার ঠাম্মা মারা গেছিলো, কালো ওষুধ রয়েছে। বাট যেটুকানি বাইরে দিয়ে দেখাতে পারবো চেষ্টা করবো দেখানোর। তো এই পার্কিংয়ে আছি, এখন ওরা গিয়ে স্নান টান করবে, তারপর গিয়ে পুজো টুজো দেবে। তো আমি তার মধ্যে তোমাদের সাথে কিছুক্ষণ কথা বলবো। আর এটা মিনি ব্লগ হবে, বেশি বড় হবে না, কারণ আমি বাড়ি থেকে ইন্ট্রো দিইনি ওর জন্য। তো আজকে এখনের জন্য টাটা। এই যে সেই দুষ্টু পাগলাটা গাড়ি থেকে নেমে একটা মিনিটও দাঁড়ায়নি। পার্কিং যেখানে করেছে গাড়িটা, সেখানেই দেখো ছোটাছুটি করছে, মানে একটু দাঁড়াবে না ও। তো আমরা গাড়ি পার্কিং করে সবাই মিলে যাচ্ছিলাম দুধ পুকুরে স্নান করে। দিদিরা সবাই, দিদি জামাইবাবু সবাই জল ঢালবে, পুজো দেবে। আমি তো দিতে পারবো না, তো আমি দুধ পুকুরে স্নান করেই চলে এসেছি। বাবা যদি ভালোবাসে, যদি আবার ডাকে, তাহলে অবশ্যই আবার যাবো। এখানে কিছু করার ছিল না, আমার অরিজিনাল ভয়েসটা দেওয়ার দরকারই ছিল, কারণ এতটা সাউন্ড হচ্ছে পরিমাণে, মানে আমার ভয়েসটা পুরোপুরি আসছেই না। তো এখানে ঘুরে ঘাড়ে আসলাম, সেখানে দিদিরা সব বাটা নিল, কার কার নামে পুজো দেবে। এবার এখান থেকে স্নান করতে যাবে, স্নান করে ওখান থেকে পুজো দিতে হবে। এখান থেকে সব লিখিয়ে নিল একেবারে। আমি এখানে আর কী বা বলবো, মানে সত্যি বলতে এতটা ভিড় সোমবারে, মানে আমি তো গিয়ে পুরো অবাক হয়ে গেছি যে এত ভিড়। আর এতটা অন্ধকার অন্ধকার লাগছিল বলে দেখাতে পারিনি, বাট দেখো কেমন ভিড়। দেখো মানুষ হেঁটে এসে কতক্ষণ ধরে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে শুধু বাবার দর্শন পাওয়ার জন্য। মানে এত পরিমাণে বাবাকে ভালোবাসে সবাই, দেখেই বুঝতে পারছো তোমরা সবাই। দেখো কেমন ভিড়, প্রচন্ড পরিমাণে ভিড়। আমি জানি ভয়েসটা ভালোভাবে হয়তো আসবে না, বাট একটুখানি পারবো তোমাদের সাথে শেয়ার করবো। এই যে আমি ক্যামেরাটাও ঠিক করে ধরতে পারছি না। দুধ পুকুরটা তোমাদেরকে দেখাচ্ছি, সবাইকে তোমরা কন্টিনিউ দেখো। এটা হচ্ছে দুধ পুকুর। এটা দুধ পুকুর নাম বলার কারণ আছে, বাবা ভোলানাথের মাথায় যেসব বেলপাতা, দুব্ব, দুধ, ডাবের জল যেসব দেওয়া হয়, সব কিছু এখানে আসে বলে, তো ওর জন্যে এখানে এই পুকুরটার নাম দুধ পুকুর। আর আমি এটাই বলছিলাম যে আমার যা ভয় লাগছে, মানে কি বলবো, এতটা জল, আর ব্যারিকেড টাইপের করা আছে দড়ি দিয়ে যে ওই পারে যাওয়া যাবে না। তো আমি ওটাই বলছিলাম যে মানে এতটা আমার ভয় লাগছে। আর পুরো সিঁড়িগুলো কত গভীর গভীর সিঁড়ি, মানে আমার এত ভয় লাগছিল কি বলবো। এরকম বুঝতেই পারছো আমার এক্সপ্রেশন দেখে যে কতটা ভয় লাগছিল। আর এই যে সেই ফাইনালি আমি জলে নেমে গেছি দুধ পুকুরে। আর এটাই বলছিলাম, মানে সিঁড়ি অনেক দূর তো জল, নিচে যে সব সিঁড়িগুলো আছে সেগুলো পুরো মানে তেলসা হয়ে গেছে, এত পরিমাণে শ্যাওলা পড়েছে। আর ওইদিকে ওইটাই দেখাচ্ছিলাম যে আমার দিদির ছেলে এতটা ভয় পাচ্ছে, জলে নামতে চাইছে না, কান্না করছে, তো ওগুলোই দেখাচ্ছিলাম। তো আমার এতটা ভয় লাগছিল তোমাদেরকে কি বলবো, মানে আমি সত্যি বলতে পুকুরে টুকুরে স্নান করি না তো, আর মানে জল দেখলেই আমার ভয় লাগে খুব, নিজে সাঁতার জানি না কিছু না, তোর জন্যে। তো আমি ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে স্নান করছিলাম, তাও
পরে একটু মনে হয় 2বার ডুব দেবো, তোমাদের সাথে শেয়ার করব, সেটা দেখবে তো। আর এটা হলো আমার দিদির ননদ, তো আমার থেকে অনেক ছোট। স্নান করা হয়ে গেছে, দিদিরা গেছে পুজো দিতে। আমি তো ঢুকতে পারবো না, তো আমি বাইরে দাঁড়িয়ে আছি। তোমরা দেখতে থাকো কন্টিনিউ ব্লগটা। জানি না তোমাদের খারাপ লাগছে যে এসেছি তারকেশ্বর, ভেতরে ঢুকতে পারছি না, কিন্তু সত্যি বলতে আমার মারা গেছে তো, আমাদের কালো শুরু হয়েছে, ওই জন্য আমি ঢুকতে পারবো না। দেখো ওখানে সবাই স্নান করছে। আমার তো খুব ভয় লাগে, বাবা নিয়ে পুকুরে নেমেছে, আমার খুব ভয় লাগছে, গা তো কাঁপছে। আর সিঁড়ি পুরো মানে ছ্যাতলা পড়ে গেছে সিঁড়িতে। তো এখানে দাঁড়িয়ে আছি, সবাই গন্ডি কাটছে, এখানে সবাই গন্ডি কাটছে, তোমাদেরকে দেখাচ্ছি। জানি না কত কি দেখাতে পারছি, যেটুকুনি দেখাতে পারছি ওটুকুনি অ্যাডজাস্ট করে নাও। আমি তো পুরো ভিজে গায়ে দাঁড়িয়ে আছি, যাবো চেঞ্জ করবো, তারপর চেঞ্জ করেও তোমাদের সাথে কথা বলছি। এখনের জন্য টাটা। থেকে বেরিয়ে গেছে দিদিরা, এবার গাড়ির ওখানে যাবো। তার আগে তিলক তিলক করে নিয়েছে, এখানে সবাই তিলক করছে, সবাই তিলক করছে, আমিও করেছি। কেমন লাগছে কমেন্টে জানাবে। তো চেঞ্জ করে তোমাদের সাথে আমি কন্টিনিউ কথা বলছি। চলে এসেছি, এসে রেডি হয়ে গেছি, চেঞ্জ করা হয়ে গেছে। এখন খাওয়া দাওয়া করবো, তারপর আবার বাড়ি যাবো। আর যা রোদ বাবা, সব যে যার মতো এখন চেঞ্জ করছে, যাবো। তোমরা কন্টিনিউ দেখতে থাকো আর আমার আউটফিটটা দেখে নাও। কেনাকাটা করতে বেরিয়েছিলাম, একটা শিবলিঙ্গ নিলাম, তো আরও অনেক কিছু রয়েছে। আমার শিবলিঙ্গটা ভেঙে গেছিলো, তো আমি ওর জন্য একটা শিবলিঙ্গ নিলাম। তো আর কি বলবো, তো কেনাকাটা করে আরও যেসব মন্দির আছে ওগুলোই যাবে। ওখান থেকে মন্দির থেকে গিয়ে একেবারে বাড়ি। তো তোমরা দেখতে থাকো কন্টিনিউ ব্লগটা। সব কিছু কেনাকাটা হয়ে গেছে, এবার বাড়ির দিকে যাবো। তো তোমরা ব্লগটা দেখবে, যদি কোনো জায়গায় ভুল হয় সেটা জানাবে যেখানে ভুল হয়েছে। তো সবাইকে টাটা, বাই বাই, সুস্থ থাকবে, ভালো থাকবে সবাই।